পশ্চিমবঙ্গের নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, নাম ভরতপুর। চারদিক ধানক্ষেত, কাশফুল আর বাঁশঝাড়ে ভরা। গ্রামের এক প্রান্তে আছে এক বিশাল পুকুর, সবাই যাকে বলে কালপুকুর। কেন যে নাম কালপুকুর, কেউ স্পষ্ট বলতে পারে না। কারো মতে জলে সবসময় এক অদ্ভুত কালচে রং দেখা যায়। আবার কারো মতে সেই পুকুরে বহু আগে কারো মৃত্যু হয়েছিল, তাই নামের সঙ্গে লেগে গেছে অশরীরীর ছায়া। গ্রামের মানুষ দিনের বেলায়ও ওদিক দিয়ে যায় না। রাতে তো প্রশ্নই ওঠে না। শোনা যায় পুকুর ঘাটে দাঁড়ালে মাঝে মাঝে শোনার মতো শব্দ হয়। ফস ফস উ, যেন কেউ ভিজে শাড়ি কাচ্ছে। দুই প্রধান চরিত্র। এই গ্রামে থাকে অরিন্দম। বয়স 24। শহরে পড়াশোনা করে, কিন্তু ছুটির সময় গ্রামে আসে। দাদু ছিলেন গ্রামের স্কুলমাস্টার, বহু বছর আগে মারা গেছেন। দাদুর কাছেই শোনা হয়েছিল অরিন্দম প্রথম কালপুকুরের ভূতের গল্প। দাদু বলতেন, রাত 12টার পরে কালপুকুরের ধার ঘেঁষলে মেয়েদের কান্নার শব্দ শোনা যায়। অনেকে নাকি শাড়ি পরা ভেজা চুলের এক মহিলাকে দেখেছে, সে নাকি হেসে হেসে ডেকে নেয়। অরিন্দম ছোটবেলায় ভয় পেত, কিন্তু এখন সে বড় হয়েছে। তার কৌতূহল বেড়েছে, আসলেই কি কিছু আছে, নাকি শুধু গুজব। 3 গ্রামের মানুষজনের ভয়। অরিন্দম একদিন গ্রামের লোকদের জিজ্ঞেস করল, কাকা, পুকুরটা এত ভয়ঙ্কর কেন? গ্রামের বুড়ো হরিপদ কাকা বলল, বাবা, তোর দাদুর আমল থেকেই এ পুকুরে অশান্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে। এক নববধূ নাকি শ্বশুরবাড়ির অত্যাচারে পুকুরে ঝাঁপ দিয়েছিল। তখন থেকে রাত হলেই তার আত্মা কাঁদে গি। আরেকজন মহিলা বলল, কেবল কাঁদেই না বাবা, মাঝে মাঝে নাম ধরে ডাকে। যে তার ডাকে সাড়া দেয় সে আর ফেরে না গি। অরিন্দম হেসে উড়িয়ে দিল, তবে মনে মনে ভাবল, এবার যদি সত্যিটা দেখা যায়। 4 প্রথম রাতের অভিজ্ঞতা। একদিন পূর্ণিমার রাত, আকাশে সাদা আলো। অরিন্দম সাহস করে একাই বেরিয়ে গেল কালপুকুরের ধারে। চারিদিক নিস্তব্ধ, শুধু ঝিঙি পোকার শব্দ। হঠাৎ করেই মনে হল কারো ভিজে কাপড় কাচার শব্দ ভেসে আসছে। ফস ফস উ, অরিন্দমের বুক ধড়ফড় করতে লাগল। সে টর্চ জ্বালাল, কিন্তু আলোয় কিছু নেই, শুধু কালো জলে চাঁদের প্রতিফলন। ঠিক তখনই মৃদু একটা নারী কণ্ঠ, অরিন্দম, অরিন্দম ঘ। অরিন্দম স্তব্ধ। কে তার নাম ধরে ডাকছে? 5 রহস্য গভীর হয়। পরের দিন অরিন্দম গ্রামে ফিরে কাউকে কিছু বলল না, কিন্তু ভেতরে ভেতরে তার ভয় আর কৌতূহল বেড়ে গেল। সে ঠিক করল, এবার নোটবুক নিয়ে যাবে। সত্যিই কিছু শুনতে পেলে লিখে রাখবে। দ্বিতীয় রাত, সে গেল আরো গভীরে। এইবার শুধু কাপড় কাচার শব্দ নয়, স্পষ্ট দেখা গেল ঘাটের পাশে সাদা শাড়ি পরা ভেজা এক মহিলা দাঁড়িয়ে আছে। চুল ভিজে কাঁধে ঝুলে পড়েছে। সে ধীরে ধীরে অরিন্দমের দিকে তাকাল, আর ঠোঁটে একটা অদ্ভুত হাসি ফুটল। এসো, জলটা খুব ঠান্ডা, নামো না। অরিন্দম ভয়ে জমে গেল। সে দৌড়ে গ্রামে ফিরে এল। 6 গ্রামের রহস্য ফাঁস। পরদিন সে হরিপদ কাকাকে সব বলল। কাকা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবা, তুই যাকে দেখেছিস ওর নাম শ্যামলী। বিয়ের পর ওকে শ্বশুরবাড়ির লোকেরা নির্যাতন করত। এক রাতে ও পুকুরে ঝাঁপ দিয়েছিল। তখন থেকে তার আত্মা এই গ্রামে আটকে আছে গি। অরিন্দম অবাক হল, কিন্তু তার আত্মা মুক্তি পাচ্ছে না কেন? কাকা বলল, হয়তো কেউ ওর দুঃখ বোঝেনি, তাই শান্তি পাচ্ছে না গি। 7 সত্য উদ্ঘাটন। অরিন্দম এবার ঠিক করল শ্যামলীর গল্প জানবে। পুরনো নথি ঘেঁটে গ্রামের বৃদ্ধাদের কাছে জেনে সে জানতে পারল, শ্যামলীর মৃত্যুর খবরটা আসলে দুর্ঘটনা নয়, তার স্বামী তাকে জলে ঠেলে দিয়েছিল। গ্রাম চুপ ছিল, কারণ প্রমাণ পাওয়া যায়নি। অরিন্দম হঠাৎ বুঝল, হয়তো আত্মা বারবার ডাকে, কারণ সে ন্যায়বিচার চায়। 8 ক্লাইম্যাক্স। তৃতীয় রাতে অরিন্দম আবার গেল কালপুকুরের ঘাটে। হাতে ছিল ধূপপ্রদীপ।
সে উচ্চারণ করল, শ্যামলী, আমি জানি তোমার সত্যি কাহিনী। তোমার স্বামী তোমাকে হত্যা করেছিল। তোমার দুঃখ আমি জানি। পুকুরের জল হঠাৎ উত্তাল হল। ভিজে কাপড়ের শব্দ, নারীর কান্না মিলেমিশে ভেসে এল। তারপর ধীরে ধীরে জলের উপরে সেই মহিলার ছায়া দেখা দিল। সে কাঁদতে কাঁদতে বলল, ধন্যবাদ, আমাকে মনে রাখিস। এবার আমি যাচ্ছি গু। পরক্ষণেই সব নিস্তব্ধ। পুকুর আবার শান্ত হয়ে গেল। নয় সমাপ্তি। পরের দিন থেকে গ্রামের মানুষ লক্ষ্য করল, আর কখনো পুকুরে কান্নার শব্দ নেই। কেউ আর অশরীরী মহিলাকে দেখল না। অরিন্দম তখন বুঝল, অন্যায় চিরকাল ঢাকা থাকে না। সত্য একদিন না একদিন প্রকাশ পেতেই হয়। কাল পুকুরের রহস্য শেষ হল, কিন্তু গ্রামের লোকেরা আজও শিউরে ওঠে সেই নাম শুনলেই। কাল পুকুরের ডাক। এই গল্পটা ধীরে পড়লে বা কাউকে শোনালে প্রায় 4-0 মিনিট সময় লাগবে। চাইলে আমি এটাকে সংলাপ আকারে নাটকীয়ভাবে সাজিয়ে দিতে পারি, যাতে আপনি পড়তে গেলে আরও ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়। আপনি কি চান আমি এই গল্পটা ড্রামাটিক স্ক্রিপ্ট, ভয়েস শব্দ, সংলাপ, বর্ণনা সহ করে সাজাই? ইউ সেড। সংলাপ আকারে নাটকীয়ভাবে সাজিয়ে দিতে। চ্যাট সেড। বুঝেছি, এখন আমি আগের গল্পটাকে সংলাপ আকারে নাটকীয় স্ক্রিপ্ট বানিয়ে দিচ্ছি, যাতে আপনি পড়লে বা শোনালে সত্যিই ভয়ঙ্কর পরিবেশ তৈরি হবে। এতে থাকবে চরিত্রদের ডায়লগ, বর্ণনাকারীর ভয়জাগানো বর্ণনা, পরিবেশের শব্দ যেমন ঝিঙি পোকার ডাক, হাওয়া বইছে, পানির শব্দ, হঠাৎ নীরবতা ও ভয়ের ইফেক্ট, কালপুকুরের ডাক, নাট্যরূপ। চরিত্রসমূহ: বর্ণনাকারী অরিন্দম, যুবক; হরিপদ কাকা, গ্রামের বৃদ্ধ; শ্যামলীর আত্মা, ভূত; গ্রামের মহিলারা। দৃশ্য 1, গ্রামের পরিবেশ। শব্দ: ঝিঙি পোকার ডাক, দূরে কুকুরের হালকা ঘেউ ঘেউ। বর্ণনাকারী: ভরতপুর গ্রামের এক প্রান্তে আছে রহস্যময় কালপুকুর। দিনের বেলায়ও মানুষ এদিক দিয়ে হাঁটে না, রাতে তো প্রশ্নই ওঠে না। শোনা যায় পুকুরের ধারে দাঁড়ালে ভেসে আসে এক অদ্ভুত শব্দ। শব্দ: ভিজে কাপড় কাচার শব্দ, ফস ফস উ। দৃশ্য 2, অরিন্দম ও গ্রামের লোকজন। অরিন্দম কৌতূহলী: কাকা, পুকুরটা এত ভয়ঙ্কর কেন? সবাই তো এড়িয়ে চলে। হরিপদ কাকা গম্ভীর গলায়: বাবা, ওই পুকুরে শান্তি নেই। এক নববধূ শ্যামলী শ্বশুরবাড়ির অত্যাচারে সইতে না পেরে পুকুরে ঝাঁপ দিয়েছিল। তারপর থেকে রাত নামলেই তার আত্মা কাঁদে আর নাম ধরে ডাকে। গ্রামের মহিলা ভয়ার্ত গলায়: যে তার ডাকে সাড়া দেয়, সে আর ফেরে না। অরিন্দম হেসে: এসব গুজব ছাড়া কিছু নয়, আমি নিজে দেখে আসব। দৃশ্য 3, প্রথম রাত। শব্দ: ঝড়ো হাওয়া, ঝিঙি পোকা থেমে যায় হঠাৎ। বর্ণনাকারী: পূর্ণিমার রাত। অরিন্দম সাহস করে একাই গেল কালপুকুরের ঘাটে। হঠাৎ শব্দ: কাপড় কাচার শব্দ, জলের ছিটে। অরিন্দম চমকে উঠে ফিসফিস করে: কে কে ওখানে? নারী কণ্ঠ দূর থেকে ফিসফিস করে: অরিন্দম। অরিন্দম গলা কাঁপছে: আমার নাম? কে ডাকছে আমার নাম? পরের দিন অরিন্দম গ্রামে ফিরে কাউকে কিছু বলল না, কিন্তু ভেতরে ভেতরে তার ভয় আর কৌতূহল বেড়ে গেল। সে ঠিক করল এবার নোটবুক নিয়ে যাবে, সত্যিই কিছু শুনতে পেলে লিখে রাখবে। দ্বিতীয় রাত। সে গেল আরো গভীরে। এইবার শুধু কাপড় কাচার শব্দ নয়, স্পষ্ট দেখা গেল ঘাটের পাশে সাদা শাড়ি পরা ভেজা এক মহিলা দাঁড়িয়ে আছে। চুল ভিজে কাঁধে ঝুলে পড়েছে। সে ধীরে ধীরে অরিন্দমের দিকে তাকাল, আর ঠোঁটে একটা অদ্ভুত হাসি ফুটল। এসো, জলটা খুব ঠান্ডা, নামো না। অরিন্দম ভয়ে জমে গেল। সে দৌড়ে গ্রামে ফিরে এল। গ্রামের রহস্য ফাঁস।
পরদিন সে হরিপদ কাকাকে সব বলল। কাকা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবা, তুই যাকে দেখেছিস ওর নাম শ্যামলী। বিয়ের পর ওকে শ্বশুরবাড়ির লোকেরা নির্যাতন করত। এক রাতে ও পুকুরে ঝাঁপ দিয়েছিল। তখন থেকে তার আত্মা এই গ্রামে আটকে আছে গি। অরিন্দম অবাক হল, কিন্তু তার আত্মা মুক্তি পাচ্ছে না কেন? কাকা বলল, হয়তো কেউ ওর দুঃখ বোঝেনি, তাই শান্তি পাচ্ছে না গি। অরিন্দম এবার ঠিক করল শ্যামলীর গল্প জানবে। পুরনো নথি ঘেঁটে গ্রামের বৃদ্ধাদের কাছে জেনে সে জানতে পারল শ্যামলীর মৃত্যুর খবরটা আসলে দুর্ঘটনা নয়, তার স্বামী তাকে জলে ঠেলে দিয়েছিল। গ্রাম চুপ ছিল কারণ প্রমাণ পাওয়া যায়নি। অরিন্দম হঠাৎ বুঝল হয়তো আত্মা বারবার ডাকে কারণ সে ন্যায়বিচার চায়। তৃতীয় রাতে অরিন্দম আবার গেল কালপুকুরের ঘাটে। হাতে ছিল ধূপপ্রদীপ। সে উচ্চারণ করল, শ্যামলী, আমি জানি তোমার সত্যি কাহিনী। তোমার স্বামী তোমাকে হত্যা করেছিল। তোমার দুঃখ আমি জানি গু। পুকুরের জল হঠাৎ উত্তাল হল। ভিজে কাপড়ের শব্দ, নারীর কান্না মিলেমিশে ভেসে এল। তারপর ধীরে ধীরে জলের উপরে সেই মহিলার ছায়া দেখা দিল। সে কাঁদতে কাঁদতে বলল, ধন্যবাদ, আমাকে মনে রাখিস। এবার আমি যাচ্ছি গু। পরক্ষণেই সব নিস্তব্ধ। পুকুর আবার শান্ত হয়ে গেল। পরের দিন থেকে গ্রামের মানুষ লক্ষ্য করল আর কখনো পুকুরে কান্নার শব্দ নেই। কেউ আর অশরীরী মহিলাকে দেখল না। অরিন্দম তখন বুঝল অন্যায় চিরকাল ঢাকা থাকে না, সত্য একদিন না একদিন প্রকাশ পেতেই হয়। কালপুকুরের রহস্য শেষ হল, কিন্তু গ্রামের লোকেরা আজও শিউরে ওঠে সেই নাম শুনলেই। কালপুকুরের ডাক উ